হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আই এম পসিবল। আজকে ফ্যালাসিস বা হেত্তাবাস নিয়ে আলোচনা করব। ফ্যালাসিস বা হেত্তাবাস নিয়ে আলোচনা করার কারণ হচ্ছে এটাই যে ফ্যালাসি বা হেত্তাবাস নিয়ে যেসব কোশ্চেনগুলো নেট সেটে আসে সেগুলো হয় সংস্কৃততে না হলে ইংলিশে, এবং যেগুলো বুঝতে বা একটু হেত্তাবাস নির্ণয় করতে অসুবিধা হয় বা নতুন যারা তাদের বুঝতে একটু বেশি অসুবিধা হয়, যার জন্য এই ভিডিওটা তৈরি করা, যাতে সুবিধা হয় বুঝতে। বা আশা করি ভিডিওটা যদি লাস্ট পর্যন্ত সবাই দেখো তাহলে অবশ্যই হেত্তাবাস নিয়ে কোনো সমস্যা থাকবে না। বা এখানে এক্সাম্পল যেগুলো দেওয়া আছে সেগুলো ইয়ারলি যে কোশ্চেনগুলো আছে সেগুলোর উপরে বেশি সেই করা আছে, বা এর বাইরে কোনো কোশ্চেন এখনও পর্যন্ত দেয়নি, এগুলো থেকেই আসে। ঠিক আছে, তো হেত্তাবাস কি? হেত্তাবাস হচ্ছে এক ধরনের ভ্রম, যে হেত্তাবাস ইজ অ্যাজ ফ্যালাসি, এটা একটা ভ্রম। তো হুইচ ইজ ফাউন্ড ইন ইন্ডিয়ান লজিক, মানে ভারতীয় লজিকে যেটার আমরা পেয়ে থাকি অ্যাকচুয়ালি। দ্য মিডিল টার্ম অ্যাপিয়ার্স অ্যাজ দ্য রিজন দেয়ার, মানে এখানে মিডিল টার্ম হেতুপদের উপর নির্ভর করেই হেত্তাবাসগুলি নির্ণয় করা হয়। হেতুপদের প্রয়োগগুলি যখন কি হয়, প্রয়োগে লঙ্ঘন হয় বা প্রয়োগ করার সময় যদি সেই প্রয়োগটা কি হয়, লঙ্ঘিত হয়, তাহলে হেত্তাবাস হয়ে থাকে। তো পাঁচ প্রকার ইন্ডিয়ান লজিকে পাঁচ প্রকার হেত্তাবাস নিয়ে আলোচনা করা আছে, তো সেটাই আমি আলোচনা করবো আজ। যে ফার্স্ট যেটা আছে সেটা অসিদ্ধ হেত্তাবাস। অসিদ্ধ হেত্তাবাসের তিনটে ভাগ রয়েছে। প্রথমটা হচ্ছে আশ্রয় সিদ্ধ, দ্বিতীয়টা হচ্ছে স্বরূপা সিদ্ধ, এবং তৃতীয়টা হচ্ছে ব্যাপ্যতা সিদ্ধ। তো আশ্রয় সিদ্ধ হেত্তাবাস কি? দ্য মাইনর টার্ম ইজ দ্য রিগার্ডেড অ্যাজ দ্য লোকাস অফ দ্য মিডিল টার্ম। ইট হ্যাজ বিন said that if the minor term is regarded as unreal, then the middle term is able not to present in it. এখানে কি বলেছে যে পক্ষপদটি যদি হেতুপদের স্থান হিসাবে থাকে, যে পক্ষপদটি যদি হেতুপদের স্থান হিসাবে থাকে এবং পক্ষপদটি যদি অবাস্তব হয়, তাহলে আশ্রয় সিদ্ধ হেত্তাবাস হয়। আর সহজ শর্টকাট নিয়ম যদি মনে রাখো, সেটা মনে রাখবে যে পক্ষপদটি যদি অবাস্তব বা আনরিয়াল হয়ে থাকে তাহলে আশ্রয় সিদ্ধ হেত্তাবাস হয়, যেমন মণিময় পর্বত, আকাশ কুসুম, এগুলো। দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে স্বরূপা সিদ্ধ হেত্তাবাস। এখানে কি বলেছে? দ্য মাইনর টার্ম ইজ রিগার্ডেড নট অ্যাজ আনরিয়াল। আশ্রয় সিদ্ধ হেত্তাবাসে যেমন পক্ষপদটি অবাস্তব হতে হবে, কিন্তু স্বরূপা সিদ্ধে পক্ষপদটি বাস্তব হবে। ঠিক আছে, এবং সহজ কথাই যদি মনে রাখা যায় স্বরূপা সিদ্ধ হেত্তাবাস, তাহলে বলতে হবে যে হেতুপদটি যদি পক্ষে স্বরূপত অসিদ্ধ বা না থাকে, তাহলে স্বরূপা সিদ্ধ হেত্তাবাস হয়। ঠিক আছে, যেমন কি বলবো, যেমন যদি বলি চোখে শোনা যায়, কারণ চোখে কখনো শোনা যায় না, বা কানে দেখা যায়, এই কথাগুলো হচ্ছে কি স্বরূপা সিদ্ধ হেত্তাবাসের উদাহরণ। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ব্যাপ্যতা সিদ্ধ। ব্যাপ্যতা সিদ্ধ হেত্তাবাস কি? ব্যাপ্তি ইজ এ রিগার্ডেড অ্যাজ কন্ডিশনাল। এখানে কি বলেছে? ব্যাপ্তি শর্ত সাপেক্ষ হিসাবে বিবেচিত হবে। এবং কি বলেছে? উই আর আনবেল টু সে দ্যাট হোয়ার এভার দেয়ার ইজ ফায়ার দেয়ার ইজ স্মোক, মানে আমরা বলতে পারি না যে ধোঁয়া দেখে সেখানে আগুন রয়েছে, এই কথা বলতে পারি না। সহজ কথায় ব্যাপ্যতা সিদ্ধ হেত্যাভাসটা মনে রাখার শর্টকাট নিয়ম যেটা কি, যে হেতুপদটি যদি উপাধিযুক্ত হয় তবে এই হেত্যাভাস হয়, যেমন নীল ধূমাত। ঠিক আছে, এটা শর্টকাট নিয়ম মনে রাখার। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে স্বব্যভিচার হেত্যাভাস। স্বব্যভিচার হেত্যাভাসেরও তিনটে ভাগ আছে: সাধারণ স্বব্যভিচার, অসাধারণ স্বব্যভিচার, অনুপসংহারী স্বব্যভিচার। তো সাধারণ স্বব্যভিচার হেত্যাভাস কি বলেছে? দ্য মিডিল টার্ম ইজ টু ওয়াইড ইন দিস ফ্যালাসি, দ্য মিডিল টার্ম ইজ প্রেজেন্ট ইন দ্য বোথ দ্য স্বপক্ষ অ্যান্ড নেগেটিভ বিপক্ষ ইনস্ট্যান্স। এখানে কি বলেছে? যে হেতুপদটি পক্ষ এবং সপক্ষে পজিটিভ হবে এবং বিপক্ষে নেগেটিভ হবে। ঠিক আছে, কিন্তু যদি কোনো ক্রমে যে হেতুপদটি পক্ষ, বিপক্ষ এবং সপক্ষ উভয়েই থেকে যায়, তাহলে সাধারণ স্বব্যভিচার হেত্যাভাস হয়ে যায়। শর্টকাটভাবে মনে রাখবে কি, যে হেতুপদটি যদি পক্ষ, সপক্ষ ও বিপক্ষ উভয় জায়গায় অবস্থান করে, তাহলে সাধারণ স্বব্যভিচার হেত্যাভাস হয়। ওকে, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে অসাধারণ স্বব্যভিচার। দ্য মিডিল টার্ম মিনস এ ন্যারো টার্ম ইন ফ্যালাসি। দ্য মিডিল টার্ম দ্য প্রেজেন্ট অনলি দ্য সপক্ষ ইজ নট প্রেজেন্ট ইন সপক্ষ অ্যান্ড বিপক্ষ। ইট অলসো ভায়োলেটস দ্য রুলস হুইচ সেজ দ্যাট দ্য মিডিল টার্ম শুড বি প্রেজেন্ট ইন দ্য সপক্ষ। মানে এখানে কি বলেছে? যে হেতুপদকে, মানে হেতুপদটি যদি, মানে অ্যাকচুয়ালি হেতুপদটাকে সপক্ষে থাকতে হবে শুধু। ঠিক আছে, এবং তা যদি সপক্ষ বিপক্ষ উপস্থিত থাকে, তাহলে অসাধারণ স্বব্যভিচার হেত্যাভাস হয়ে থাকে। ওকে, এবার শর্টকাট নিয়ম যেটা মনে রাখবে সেটা হচ্ছে কি, যে পক্ষের সাথে যদি, পক্ষপদটির সাথে যদি তয়ে বয়ে কথাটি যুক্ত থাকে, তবে অসাধারণ স্বব্যভিচার হেত্যাভাস হয়। ঠিক আছে, ইংলিশ বা সংস্কৃত যেটাতেই থাকো, তয়ে বয়ে কথাটা বুঝতে পারবে যে পক্ষপদটির সঙ্গে যদি তয়ে বয়ে কথা যুক্ত থেকে যায়, তাহলে আরামসে অসাধারণ স্বব্যভিচার হেত্যাভাস করে দেবে। ঠিক আছে, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে অনুপসংহারী। The middle term is non-exclusive here. The minor term is regarded as all-inclusive. It also leaves nothing by way of সপক্ষ or
বিপক্ষ। এখানে কি বলেছে, হেতু পদটি এখানে কোনো ম্যাটার করবে না, ঠিক আছে। হেতু পদটি কী হবে, পক্ষ পদটি এখানে মূল হিসাবে বিবেচিত হবে। ওকে, তাহলে এটা শর্টকাট নিয়ম আছে একটা, যে শর্টকাট নিয়ম যদি কি মনে রাখবে, পক্ষের সাথে যদি সব কথা যুক্ত থাকে, অল এভরি এই কথাটি, পক্ষ পদটির সাথে যদি সব, যেমন অল এভরি এই কথাটি যুক্ত থাকে, তাহলে সেটা অনুপসংহারী হেত্যাভাস হয়ে যাবে। ওকে, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে সৎপ্রতিপক্ষ হেত্যাভাস। সৎপ্রতিপক্ষ হেত্যাভাসটা কি, দ্য মিডিল টার্ম ইজ কন্ট্রাডিক্টেড বাই অ্যানাদার মিডিল টার্ম ইন দিস ফ্যালাসি। এখানে কি হবে, হেতুপদটি যদি অন্য হেতুপদের সাথে পরস্পর বিরোধী হয় এবং কোনো প্রতিপক্ষের, অন্য কোনো প্রতিপক্ষের দ্বারা সিদ্ধ হয়, তাহলে সৎপ্রতিপক্ষ হেত্যাভাস হয়। ওকে, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে বাধিত। বাধিত হেত্যাভাস কি, ইট ইজ রিগার্ডেড অ্যাজ দ্য নন ইনফারেন্সিয়ালি কন্ট্রাডিক্টেড দ্য মিডিল টার্ম ইজ কন্ট্রাডিক্টেড বাই সাম আদার প্রমাণ ইন দিস ফ্যালাসি। বাধিত হেত্যাভাস কি, যে হেতুপদটি অঅনুমানগতভাবে বিবেচিত হবে, অর্থাৎ হেতুপদটি বিপরীত প্রমাণ দ্বারা সিদ্ধ হবে। ঠিক আছে, এর শর্টকাট নিয়ম কি, এর একটা শর্টকাট নিয়ম আছে, যদি পক্ষপদ ও সাধ্যপদের মধ্যে কন্ট্রাডিক্টেড বা বিরোধ দেখা দেয়, তাহলে বাধিত হেত্যাভাস হয়। যেমন কি, যেমন বহ্নি অনুষ্ণ, এখানে বহ্নি কিন্তু উষ্ণ হয়, কিন্তু যদি বলে দেয় বহ্নি অনুষ্ণ, তাহলে এটা কি হচ্ছে, পক্ষ এবং সাধ্যের মধ্যে বিরোধ দেখা দিচ্ছে, তাহলে এটা বাধিত হেত্যাভাস হবে। নেক্সট যেটা সেটা হচ্ছে বিরুদ্ধ হেত্যাভাস। বিরুদ্ধ হেত্যাভাস কি, ইট ইজ রিফার্ড অ্যাজ দ্য কন্ট্রাডিক্টরি মিডিল, হেয়ার দ্য মিডিল টার্ম ইজ প্রিভেন্টেড বাই দ্য অ্যাবসেন্স অফ দ্য মেজর টার্ম। মানে কি বলেছে, হেতুপদটি কী হবে, পরস্পর বিরোধী হবে, হেতুপদটি পরস্পর বিরোধী হবে এবং সাধ্যপদের অনুপস্থিতিতে, মানে সাধ্যপদটির অনুপস্থিতির জন্য হেতুপদটি অন্য জায়গাতেও হয়ে যাবে, ছড়িয়ে যাবে। ঠিক আছে, যেমন এই শর্টকাট নিয়ম এটারও আছে একটা, যেটা হচ্ছে কি, বিরুদ্ধ পদের যে বাধিত পদটা যেমন পক্ষপদ এবং সাধ্যপদের মধ্যে বিরোধ দেখা দেবে, এখানে সাধ্যপদ এবং হেতুপদের মধ্যে বিরোধ দেখা দিলে বিরুদ্ধ হেত্যাভাস হয়ে থাকে। ওকে, আশা করি বুঝতে পারলাম। নেক্সট যেটা এক্সাম্পলগুলো আছে, এক্সাম্পলগুলো ভালোভাবে দেখবে, এই এক্সাম্পলগুলো মনে রাখবে, পরীক্ষাতে এগুলোই ঘুরে ফিরে আসে। ফার্স্ট যেটা আছে, স্যাক্রিফাইস ইজ নট দ্য কজ অফ হেভেন। এখানে কি বলেছে, যে ত্যাগ স্বর্গে ক্রিয়া করে না, এক কথায় বলতে গেলে এটা তাই হবে, যে তাহলে এটা কি বাধিত হেত্যাভাস হবে, কারণ এখানে পক্ষপদ এবং সাধ্যপদের মধ্যে বিরোধ দেখা দিচ্ছে বা কন্ট্রাডিক্টারি হচ্ছে। নেক্সট যেটা আছে, মণিময় পর্বত বনিমান ধুমাত। এখানে মণিময় পর্বত বলে কোনো পর্বতের অস্তিত্বই নেই, বা এটা অবাস্তব কথা, তার জন্য এটা অবাস্তব হলেই হয়ে যাবে কি, আশ্রয় সিদ্ধ হেত্যাভাস। নেক্সট যেটা আছে, ইয়াজনা স্বর্গহেতু ক্রিয়ত্বাৎ। এটা 1 নম্বর, যে স্যাক্রিফাইস ইজ নট দ্য কজ অফ হেভেন, যেটা ইংলিশে আছে সেটাই এখানে সংস্কৃততে আছে, যে ত্যাগ স্বর্গে ক্রিয়া করে না বা ক্রিয়ত্বাৎ বলেছে, এটাও তাই, যে পক্ষ এবং সাধ্যপদের মধ্যে কি হবে, বিরোধ দেখা দিবে। এটা নির্ণয় করলেই বুঝতে পারবে, আশা করি সবাই নির্ণয় করতে জানো। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে শব্দ অনিত্য চক্ষুস্তাৎ, মানে শব্দ অনিত্য কারণ সেটা চোখে দেখা যায়, তাই বলেছে, কারণ শব্দ কখনো চোখে দেখা দেয় না, শব্দ শোনা যায়, তাহলে এটা স্বরূপাসিদ্ধ হেত্যাভাস হয়ে যাবে। নেক্সট আছে শব্দ নিত্য শব্দোত্তাৎ। এটা কি হবে, শব্দ নিত্য শব্দোত্তাৎ, এখানে শব্দ নিত্য শব্দোত্তাৎ মানে শব্দ পক্ষপদের সাথে শব্দোত্তাৎ তয় বয় কথাটি যুক্ত আছে, তার জন্য এটা অসাধারণ স্বব্যভিচার হেত্যাভাস হয়ে যাবে। তারপর নেক্সট যেটা আছে সেটা হচ্ছে পর্বত বহ্নিমা নীল ধূমাত। এখানে পর্বত বহ্নিমা নীল, মানে পর্বতটি বহ্নিযুক্ত কারণ এখানে নীল ধূম দেখা যাচ্ছে, তার মানে কি, নীল ধূম বা বিশেষণযুক্ত যেহেতু হয়ে এসে হেতু পদটি, তাহলে এখানে কি হয়ে যাবে, এটা ব্যাপ্যতা সিদ্ধ হেত্যাভাস হয়ে যাবে। তারপর নেক্সট আছে ফায়ার ইজ কোল্ড বিকজ ইট ইজ সাবস্ট্যান্স, মানে কি বলছে, যে আগুন শীতল কারণ এটি পদার্থ, তাহলে কি, আগুন কখনো শীতল হয় না, আগুন কি হয়, আগুন উষ্ণ হয়, তাহলে এটা পক্ষ এবং সাধ্যের মধ্যে যেহেতু বিরোধ দেখা দিচ্ছে, তাহলে এটা বাধিত হেত্যাভাস হয়ে যাবে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে দ্য হিল ইজ ফায়ারি বিকজ ইট পাস ব্লু স্মোক। এটা হচ্ছে কি, যে ব্লু স্মোক মানে কি বলেছে, নীল ধূম, মানে ওই আগের যে একটা দেখলাম, ওই যে কোনটা শব্দ, সরি, পর্বত বনিমা নীল ধুমাত বলেছে, এটা ইংলিশে আছে এখানে, দ্য হিল ইজ ফায়ারি বিকজ ইট ফার্স্ট ব্লু স্মোক, মানে যখনই হেতুপদের সঙ্গে কোনো বিশেষণ যুক্ত হয়ে যাবে তখনই এটা ব্যাপ্যতা সিদ্ধ হেত্যাভাস হয়ে যাবে। নেক্সট যেটা আছে সেটা দ্য ওয়ার্ল্ড ইজ ইটার্নাল বিকজ ইট ইজ মেড এ ইটার্নাল অ্যাটমস। কি বলেছে, যে পৃথিবী চিরন্তন কারণ এটি চিরন্তন পরমাণু দিয়ে তৈরি, এটা বিরুদ্ধ হেত্যাভাস হয়ে যাবে, কারণ এখানে সাধ্যপদের সঙ্গে আর হেতুপদের সঙ্গে কন্ট্রাডিক্টরি বা বিরোধ দেখা দেয়। ঠিক আছে, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে অল থিংস আর ইটার্নাল বিকজ দে আর নোয়েবল, মানে কি, আমরা সমস্ত জিনিস চিরন্তন কারণ তা জ্ঞাতা,
ওইখানে বলেছে যে সমস্ত জিনিস, অল থিংস। এবার অল থিংস এর আগেই বললাম যে অল এভরি এই কথাটি যদি কোনো পক্ষের সাথে থাকে বা প্রথমেই থাকে, তাহলে সেটা কি হেত্তাবাস হয়ে যায়? সেটা অনুপসংহারী হেত্তাবাস হয়ে যায়। তারপর আছে শব্দ ইজ ইটার্নাল বিকজ দেয়ার ইজ শব্দতাৎ। এখানে কি বলেছে? শব্দতাৎ মানে শব্দ পক্ষপদের সঙ্গে তয়বয় যুক্ত আছে, তাহলে এটা হয়ে যাবে অসাধারণ স্বভাববিচার হেত্তাবাস। তারপর যেটা আছে বহ্নি অনুষ্ণ দ্রব্যতাৎ, আবার বলেছে বহ্নি অনুষ্ণ, কারণ আগুন কখনো অনুষ্ণ হয় না, উষ্ণ হয়, তাহলে এটা পক্ষপদের সঙ্গে সাধ্যপদের বিরোধ দেখা দিচ্ছে, তাহলে এটা বাধিত হেত্তাবাস হয়ে যাবে। ঠিক আছে, তো এই কোশ্চেনগুলো ভালোভাবে সবাই মনে রাখবে, এই কোশ্চেনগুলোই ঘুরিয়ে ফিরিয়ে আসে, এগুলোই দেয়, এর বাইরে আর কখনো দেয় না। ঠিক আছে, আশা করি সবার হেল্প হবে। তো থ্যাংক ইউ।